আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, 2 এর পরিপূরকের দ্বিতীয় ভিডিও এটি, যে 2 এর পরিপূরকের আরো একটা প্র্যাকটিস আমরা করব এখানে এই ভিডিওটিতে। দেখো এখানে ধরো প্রথম এক্সাম্পলটা 1 নাম্বার ভিডিওতে গেল, আর এটা হচ্ছে 2 নাম্বার এক্সাম্পল। 2 নাম্বার এক্সাম্পলে যে এরকম দেওয়া আছে, ধরো 1 3 7 একটা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে অক্টালে আছে। আরেকটা নাম্বার ধরো দেওয়া আছে কত, 7D, এটা ধরো হেক্সাডেসিমেলে আছে। এই দুটাকে বিয়োগ করো, বিয়োগ করতে বলছে। বিয়োগ করো 2 এর পরিপূরক ব্যবহার করে। 2 এর পরিপূরক ব্যবহার করে, হ্যাঁ 2 এর পরিপূরক ব্যবহার করে এটা করতে বলছে। হ্যাঁ 2 এর পরিপূরক ব্যবহার করে, বুঝে নিও। দেখো এইখানে আমরা ওই যে বলছিলাম যে আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো করব। তো এখানে 2টা নাম্বার দেওয়া আছে। একটা নাম্বার কি দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে এটা, আরেকটা নাম্বার দেওয়া আছে এটা। তো দেখো 137 এই নাম্বারটা দেওয়া আছে কিসে, এই নাম্বারটা দেওয়া আছে হচ্ছে আমার অক্টালে, আর 70 এই নাম্বারটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে। তো আমরা এই 5টা স্টেপে ম্যাথগুলো করব। হ্যাঁ 5টা স্টেপে। তো দেখো এখানে স্টেপগুলোতে কি বলছে, 5টা স্টেপের প্রথম স্টেপটা দেখো। প্রথম স্টেপে বলছে যে কনভার্ট বোথ নাম্বার ইনটু ডেসিমেল। মানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা দুটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। কিসে কনভার্ট করব, এই সংখ্যা দুটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। যে সংখ্যা দুটা দেওয়া আছে, হ্যাঁ এই সংখ্যাগুলোকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। ওকে, ডেসিমেলে কনভার্ট করি। দেখো আমরা জানি অক্টাল থেকে, এই যে অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয় এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল করতে হয়। আমরা ওই যে ম্যাথ করেছিলাম টাইপ 2, ওইভাবে করতে হবে। হ্যাঁ যে ডেসিমেলে কনভার্ট করতে হলে প্রত্যেকটা ডিজিটের সাথে 8 দ্বারা গুণ দিব আর পাওয়ার দিব। তারপরে এই যে এখানে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করতে হলে প্রত্যেকটা ডিজিটের সাথে 16 করে গুণ দিব আর পাওয়ার দিব। একদম ইজি ওয়ে। তো চলো আগে আমরা 1 নাম্বার স্টেপটা কমপ্লিট করি। যে প্রথম সংখ্যাটা কত দেওয়া আছে, 137 দেওয়া আছে কিসে, অক্টালে। এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তার মানে 1 ইন্টু 8 লিখবো প্রথমে, প্রত্যেকটা ডিজিটের সাথে তার বেস গুণ দিব। তারপরে 3 ইন্টু 8 লিখলাম, তারপরে লিখবো হচ্ছে কত, 7 ইন্টু 8 করে নিই। তাহলে প্রথমে পাওয়ার দিব 0, তারপরে পাওয়ার দিব 1, তারপরে পাওয়ার দিব হচ্ছে 2। তাহলে 8 8 64 ওকে 64, তারপরে এখানে 8, তার মানে 3 8 24, আর হচ্ছে 8 এর উপর পাওয়ার কি 0, তার মানে ওইটা 1, তাহলে 7 ওকে 7। কোন জিনিসের উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হয় কত, 1, তার মান হয় 1। তাহলে এগুলা যোগ দিলে কত হয়, যোগ দিলে হয় সম্ভবত 95। তাহলে এই 95 আমি পেয়ে গেলাম। ঠিক আছে, ডেসিমেল সংখ্যাটা কত আলটিমেটলি 95। তাইলে বলতে পারি এই সংখ্যাটার ডেসিমেল কত পাইলাম, 95। ওকে ফাইন। এবার কাট ডেসিমেল বের করব। এবার ডেসিমেল বের করব হচ্ছে আমি 40, এই যে 7D এর তারপরের সংখ্যাটা দেওয়া আছে 7D, তবে এই 7D দেওয়া আছে কিসে, হেক্সাডেসিমেলে। চলো 7D এর আমরা এটা করে ফেলি। 7D 7 ইন্টু 16। ওকে, আর ডি মানে কত, ডি মানে হচ্ছে 13, ডি মানে 13।
ওই যে এ মানে 10, বি মানে 11, সি 12 আর ডি হচ্ছে 13, তারপরে ই হচ্ছে 14 আর এফ হচ্ছে 15। তাহলে ডি হচ্ছে 13, 13 ইন্টু 16 শূন্য, আর এটাতে পাওয়ার হবে কত 1। তার মানে 7 16 কত রে বেটা? 7 16 কঠিন প্রশ্ন। 7 16 হচ্ছে 112। 1 1 2 গুণ দিলে 112 হয়, আর 16-র উপর পাওয়ার শূন্য যেহেতু, তার মানে এটা কি হবে 1, তার মানে 13 কে 13। কারণ এই দুইটা সংখ্যাকে যদি যোগ করি তাহলে কত পাবো আমি? 125। 125 এই ডেসিমেলে 125। তাহলে দুইটা ডেসিমেল নাম্বার পেয়ে গেলাম। যে কনভার্ট বোথ নাম্বার ইনটু ডেসিমেল, দোনোটা নাম্বার আমার ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। স্টেপ 1 ডান। স্টেপ 1 ডান। এরপরে কি করব? স্টেপ 2 করব। স্টেপ 2, স্টেপ 2 তে কি করতে বলছে আমাকে? স্টেপ 2 তে আমরা বলছি কি সাবট্রাক্ট। সাবট্রাক্ট করতে বলছে বোথ ডেসিমেল নাম্বার। তার মানে আগে কি আছে? যে এইটার ডেসিমেল কত পাইলাম? 125। আচ্ছা, তার মানে শুরু প্রথমে আছে কি 95। তার মানে 95 থেকে আমাকে কি করতে হবে? 95 থেকে 125 বিয়োগ দিতে হবে। 95 থেকে 125 বিয়োগ দিতে হবে। এটা ছিল স্টেপ 1। স্টেপ 1 ডান। তাহলে 95 থেকে যদি 125 বিয়োগ দিই, শুরুতে 95 আছে তাই 95 আগে, যে আগে থাকবে সে আগে আর যে পরে থাকবে সে পরে। তাহলে 95 থেকে যদি 25 বিয়োগ দেই তাহলে আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে -30। -30। তাহলে সাবট্রাক্ট ও ডান, 2 নম্বর স্টেপ। স্টেপ 2 ও ডান। ওকে, তারপরে দেখো স্টেপ 2 ডান। এবার আমরা করব হচ্ছে স্টেপ, বাঁকা হয়ে গেল নাকি? বাঁকা হইস না, বাঁকা হইস না, বাঁকা হইস না। হ্যাঁ, বাঁকা হয়নি। তাহলে এবার দেখো স্টেপ 3 করব। স্টেপ 3 কনভার্ট 8 বিট বাইনারি বোথ নাম্বার। তার মানে 95 কে আমরা 8 বিট বাইনারিতে কনভার্ট করব এবং 125 কে কি করব? 8 বিট বাইনারিতে কনভার্ট করব। তাহলে 95 কে আমরা 8 বিট বাইনারিতে কনভার্ট করব। তো আমরা জানি যে বাইনারিতে যদি কনভার্ট করতে হয় আমাদের কি করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হলে আমাদেরকে 8 বিট নিতে হবে, তাই না? আচ্ছা, 8 বিট আমরা নিয়ে নেই। যে 8 বিট কিভাবে নিতে হয়? দাঁড়াও, এই কোথায় নিলে ভালো হয়? আচ্ছা, এইখানেই নেই। 1 1 2 4 8 16, তারপরে 32 64 64 128। দেখো এখানে 8 বিট আছে। 8 বিট 8 বিট আছে। তাহলে 8 বিট আছে, এখান থেকে আমরা কি বানাবো? 95 বানাবো। দেখো তো কাকে কাকে নিলে 95 হয় ছেলেরা? কাকে কাকে নিলে 95 হবে বলো তো? কাকে কাকে নিলে 95 হবে? 95 বানাবো। তাইলে আমি 95 বানাতে হলে ধরো 64 নিলাম, যাকে নিব তার ঘরে 1 দিব। 64 কে নিলাম। ওকে ফাইন, 64 কে নেওয়া যায়। আর কাকে নেওয়া যায়? 32 কে নেওয়া যায় না। 95 বানাবো। তাহলে 64 আর 16 কত? 80। 80 80 আর 80 80 আর 8 88, 88 আর 2 90, 90 4 94 আর 1 95। ওকে, পেয়ে গেলাম। এইটা হচ্ছে, আর নিলাম না কত? 128 আর 32 নিয়ে নেই, বাকিগুলো নিছি। যেগুলো নিব আমি সিলেক্ট করব, তার ঘরে 1 দেব। হ্যাঁ, তাহলে আমি আলটিমেটলি কি পাইলাম? 0 1 0, তারপরে 0 1 0, তারপরে 5টা 1, 1 2 3 4 5। বাস, 95 বাইনারি পেয়ে গেছি। তারপরে 125-এর বাইনারি বের করব। 1 to 5। 125-এর বাইনারি কি হইতে পারে? দেখো তো 125 বানাই এখান থেকে কোন কোন সংখ্যাটাকে নিলে 125 হয়। দেখো 64 আর 32 নিলাম। 64 আর 32-এ কত হচ্ছে? 96। 96 আর যদি 16 নেই, 16 8 নিলাম, 16 8 16 8 4, তারপরে কি নিব? 16 8 4 0 1।
যোগ দাও দিয়ে কত হয়, তার মানে 1 আর হচ্ছে 4 এ 5, 5 5 5 আর 8 কত, 8 5 13, 13 সবগুলো যোগ দাও, যোগ দিলে কত হয় 64, 13, আচ্ছা ঠিক আছে, সম্ভবত 128 হয়ে গেল। তাহলে কি কি নিলাম দেখো, যদি তোমার সন্দেহ হয় তাহলে তুমি একটু ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়েও চলে করতে পারো। যে আমার কাছে ক্যালকুলেটর আছে, এফএক্স ইমুলেটর, তারা ক্যালকুলেটর নিচ্ছি, ক্যালকুলেটর থেকে কত কত নিলাম 64, 64 যোগ কত নিচ্ছি 32 যোগ তারপরে কত নিলাম 32, 16 নিলাম, 8 নিলাম, তারপরে হচ্ছে যোগ 4 যোগ 1, তো দেখি কত হয় আলটিমেটলি, এই তো 125 হয়ে গেল। তাহলে পেয়ে গেলাম। আচ্ছা ক্যালকুলেটর যেহেতু বেরি করছি, আমি তোমাদেরকে আরো কয়েকটা জিনিস দেখাবো। হ্যাঁ, ক্যালকুলেটর থাকলো এখানে, তাহলে এই যে 25 যে পাইলাম আমরা, 0 1 1, তারপরে কয়টা 1, কয়টা 1 রে, 5টা 1 না, 2টা 3টা 4টা 5টা, তারপরে 0 1, তার মানে 0 1 0, 5টা 1, তারপরে 0 1। আচ্ছা এইটুক জিনিস দেখো, আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে এই জিনিসটুকু আমরা হাতে না করে ক্যালকুলেটর দিয়েও চাইলে করতে পারতাম। পারতাম, দেখো কি পারতাম, যে ধরো আমরা এখানে ক্যালকুলেটরে এই যে মুড সেটআপে ক্লিক করবো, মুড সেটআপে গিয়ে এই যে 4 নাম্বার বেস এন দেখছো, বেস এন এ ক্লিক করলাম, তার মানে 4 এ ক্লিক করলাম, তোমার ক্যালকুলেটর বেস মোডে চলে আসছে। এই ডেক, এই যে দেখো ডেক, হেক্স, বিন, ওসিটি। ডেক মানে হচ্ছে ডেসিমেল, হেক্স মানে হেক্সা, বিন মানে বাইনারি, ওসিটি মানে হচ্ছে তোমার অক্টাল, বুঝতে পারছো, ওসিটি মানে হচ্ছে অক্টাল। তাহলে দেখো এখানে তুমি এই যে দেখো এখানে অক্টাল কত ছিল 137, ওইটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তাহলে প্রথম সংখ্যাটা কিসে দেওয়া আছে, অক্টালে। দেখো এটা জাস্ট কিন্তু আমি আলগা তোমাদেরকে বুঝাচ্ছি, এইটুকু এইটুকু চাইলে এই যে এইটুকু তুমি না করে তাহলে সরাসরি ক্যালকুলেটরে করতে পারতা। যে কিভাবে করতে পারতা, নাম্বারটা দেওয়া আছে কিসে, অক্টালে, অক্টালে, তাহলে ওসিটি তে ক্লিক করব। এরপরে নাম্বারটা কত 137, 137, 137, ওকে। এরপরে সমান সমান ক্লিক করলাম, প্রথমে সংখ্যাটা দেওয়া আছে অক্টালে, তাই ওসিটি তে ক্লিক করছি, তারপর সংখ্যাটা উঠাইছি, উঠানোর পরে সমান সমানে ক্লিক করছি। এখন এই সংখ্যাটা আমি কিসে নিতে চাচ্ছি, ডেসিমেলে, ডেসিমেলে, তাহলে ডেকে ক্লিক করি, এই যে দেখছো 95, এই যে 95। সেম জিনিসটা এই যে 70 দেওয়া আছে, দেখো এখানে 70, এটা কিসে দেওয়া আছে, হেক্সাডেসিমেলে, তাই আগে হেক্সে ক্লিক করব। এবার 7 কে উঠাবো, আর ডি, ডি কোথায় আছে রে, এই যে এ বি সি, এই যে ডি, দেখছো হেক্স। তাহলে নাম্বারটা উঠানো শেষ, শেষ হওয়ার পরে আমরা সমান সমানে ক্লিক করব। সমান সমান থেকে এটা কিসে নিতে চাচ্ছি আমি, ডেসিমেলে, তাই এই যে ডেকে ক্লিক করলাম, দেখছো এই যে 125 চলে আসছে। তুমি চাইলে এইটুক স্কিপ করে এভাবে না করে সরাসরি এখানে 125 এটা লিখতে পারতা, এটুক না করে এটুক করতে পারতা। হ্যাঁ, এটুক করলে হয়তো, তারপরে বিয়োগ যেভাবে আছে ঠিক এইভাবে করলে হয়ে যেত। আবার তুমি আরেকটা জিনিস চাইলে করতে পারো, যে এইখানে এই যে আমি যে রাফটা দেখাচ্ছি, এই যে বাইনারি বের করার জন্য তোমাকে অনেক পেন পাইতে হচ্ছে, তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, এটাও চাইলে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, এর জন্য নাম্বার কাটা যাবে না। দেখো কত পাইছো তুমি 125, এই যে 95, 95 কিসে আছে, ডেসিমেলে, 95 কিসে আছে, ডেসিমেলে, তার মানে এই যে ডেকে ক্লিক করো, 95 উঠাও, উঠায়া সমান সমানে ক্লিক করলাম, বাইনারি, ওমা অনেক বাইনারি চলে এসছে, তুমি কি খুব ভয় পাচ্ছ না, দেখো এখান থেকে এই যে এখান থেকে গুণে 8টা বিট নিবা, দেখো গুণে 8টা বিট যদি নাও তাহলে এই যে এই পর্যন্ত আসে, এই যে এই পর্যন্ত, দেখছো এই যে এই পর্যন্ত গুণে 8টা বিট নিবা। তারপরে কত আছে 125, তাহলে ডেকে ক্লিক করো, 1 2 5, তারপরে আমি এটা কিসে নেব, বাইনারিতে, এই যে দেখো সেম, এই যে দেখো এখান থেকে শেষের থেকে গুণে 8টা বিট নিবা, তাহলে দেখো 0, তারপরে কটা 1,
5টা 1, তারপরে 0 1। দেখো তুমি চাইলে এটা এইভাবেও করতে পারো, অথবা সরাসরি আমার মতো হাতেও করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমরা পরবর্তী ট্র্যাকে ফিরে আসি। আমাদের যে স্টেপ 3 কি, স্টেপ 3ও ডান। স্টেপ 3ও ডান, যে কনভার্ট বোথ নাম্বার ইনটু যে বাইনারি, 8 বিট বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এই জিনিসগুলো চাইলে আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। বাট এই যে ক্যালকুলেটর দিয়ে করার পরে বাকি অংশ কিন্তু আর ক্যালকুলেটর দিয়ে করলে হবে না। তারপরে দেখো এই 3 নাম্বার স্টেপ ডান। 4 নাম্বার স্টেপে কি বলতেছে, যে 2's কমপ্লিমেন্ট অফ নেগেটিভ নাম্বার। এইখানে একটু খেয়াল করো তো, স্টেপ 2তে নেগেটিভ নাম্বার কে? আমাদের তো প্রথমে দেওয়া ছিল 95, মানে 137, ওরা বাইনারিতে কনভার্ট করার পরে আসছে 95, এরা বাইনারিতে কনভার্ট করার পরে আসছে কত? তার মানে এদেরকে এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগ করছি 30 পাইছি, ওকে ফাইন। এখন এই দুইটা সংখ্যার মধ্যে নেগেটিভ কাটা, নেগেটিভ হচ্ছে 125, তাহলে 125 এর আমাদের 2's কমপ্লিমেন্ট করতে হবে। 125 এর কি করতে হবে? 2's কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ 2 এর পরিপূরক করতে হবে। তাইলে 125 যে সংখ্যাটা আছে, সেই 125কে আমরা 2 এর পরিপূরক করব। তাহলে 125কে আমার আর লিখলাম না, এইটার মধ্যেই করে ফেলি। শুধু না, আবার অনেকে ভুল বুঝবা যে 125কে আমরা আরেকবার লিখে নিয়ে দরকার হয়, ভুল বুঝাবুঝির দরকার নাই। 1 2 3 4 5 0 1। ওকে, তো আমরা জানি 2's কমপ্লিমেন্ট করতে হলে প্রথমে কি করতে হয়? উল্টাইতে হয়। তাহলে উল্টাই দিলাম, 0 গুলা 1 আর 1 গুলা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 1 গুলো 0 হয়ে গেল। তারপরে কি হবে? এটাকে বলা হয় একের পরিপূরক, একের পরিপূরক। হ্যাঁ, পূরক। আর এটার সাথে আবার 1 যোগ দিতে হবে, 1 যোগ দিতে হবে। 1টা একটু দূরে পড়ে গেছে, এর সাথে কি করতে হবে? 1 যোগ দিতে হবে। তাহলে 1 যদি যোগ দেই, তাহলে দেখো কত আসে। 0 আর 1 যোগ করলে 1 1 0 0 0 0 0 1। এইবার এটা হচ্ছে মাইনাস 125, মাইনাস 125। তাহলে আমার 2 এর পরিপূরক, এখানে এটাকে বলতেছে যে 2 এর পরিপূরক। ওকে, 2 এর পরিপূরক। তার মানে আমার স্টেপ 2 কি ডান, প্রথমে অপোজিট করতে হয়, সরি স্টেপ 4 ডান, প্রথমে অপোজিট করতে হয়, তারপরে 1 যোগ দিতে হয়। কাকে করতে হয়? যে সংখ্যাটা নেগেটিভ সেই সংখ্যাটাকে করতে হয়। ঠিক আছে, তারপরে আসো আমরা এইখানে এরপরে বাইনারি এডিশন। প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে 95, তারপরে আছে 125। তাহলে প্রথমে আমরা মাইনাস 125 আছে আর কি, তো প্রথমে আমরা 95 বাইনারিটা নিব। প্রথমে আমরা একটু অন্য কালার নিই, নাহলে একটু কেমন জানি লাগে। 95 নিলাম, যে 95 95 95 নিলাম, 95 95 এর বাইনারিটা নেব। তো 95 এর বাইনারি কি দেখো তো ছেলেরা, 95 এর বাইনারি কি পাইছিলাম? ওই যে এটা পাইছিলাম, 0 1, তারপরে 0, তারপর 5টা 1, 1 2 3 4 5, তারপরে কি পেয়েছিলাম? মাইনাস 125, মাইনাস 125, মাইনাস 125 এর বাইনারি কি? 1 0 0 0, তারপর হচ্ছে 0 0 1 1। তাহলে দেখো আমরা এখানে করে ফেলি। দেখো আমরা জানি 1 1 যদি যোগ দেই, 1 1 যদি আমরা যোগ দেই, তাহলে কি হবে? 1 1 যোগ দিলে হবে 1 0, 1 1 যোগ দিলে কি হয়? 1 1 যোগ দিলে হয় 1 0, 1 0 0 বসাইলাম, হাতে রইল কত? 1। এই 1 এইখানে আসে, তো 3টা 1 যদি যোগ করি, আমরা জানি এই যে দেখো 3টা 1 যদি যোগ করি তাহলে হয় কি? 3টা 1 যোগ করলে হয় ডাবল 1, ডাবল 1 এর 1 বসাইলাম, হাতে রইল আবার 1। তাহলে ওই 1 আর এই 1 আবার 1 0 0, হাতে রইল 1, ওই 1 হাতের 1 আর এখানের 1, এই 1 মিলে আবার 1 0 0, তারপরে আবার হাতে রইল 1, এই 1 আর এখানে 1 আবার 1 0 0, হাতে রইল 1। এই 1 কি করবে? এখানে বসে যাবে।
তারপরে এই 1 বসে গেল, এই 1 বসে গেল। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু আমাদের ম্যাথ শেষ, কিন্তু দেখো তো এটা যদি আমি এখানে বসাই 30 কখনোই আসবে না। কেন আসবে না? 30 আসতে হবে, সর্বশেষ বাইনারি যেটা পাইছি ওটার মান 30 আসতে হবে, তাহলে তোমার ম্যাথ হয়েছে, আদারওয়াইজ হয় নাই। কিন্তু এখানে কেন আসবে না? দেখো আমরা এখানে যখন বিয়োগ করছি, দেখো তো বিয়োগ ফলে কি আছে? মাইনাস আছে না? বিয়োগ ফলে যদি মাইনাস থাকে কখনো, তাইলে আনসারে গিয়ে আরেকবার 2s কমপ্লিমেন্ট করতে হয়। বুঝো, এটা মনে রাখার দুইটা টেকনিক আছে। একটা টেকনিক হচ্ছে তুমি নর্মালি যখন বিয়োগ করবা, তখন বিয়োগ ফলে যদি মাইনাস থাকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে অঙ্কের শেষে গিয়ে একদম রেজাল্টটাকে আবার 2s কমপ্লিমেন্ট করতে হবে। আমি আবার বলি, যদি নর্মাল বিয়োগের সময় বিয়োগ ফলে মাইনাস থাকে, অঙ্ক শেষ করার পরে আনসারটাকে আবার 2s কমপ্লিমেন্ট করতে হয়, অর্থাৎ আবার উল্টাইতে হবে, এই উল্টানোর সাথে 1 যোগ দিতে হবে। ঠিক আছে, এটা একটা কথা মনে রাখা। আরেকটা কথা হচ্ছে, যদি কখনো তুমি আনসার বের করার পরে এই 8 নাম্বার পজিশনে 1 পাও, 8 নাম্বার যে সাইন বিটটা যদি 1 হয় তার মানে নেগেটিভ, 8 নাম্বার বিটটা যদি 1 পাও তাহলে তোমাকে আবার 2s কমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সেকেন্ড অপশন মনে রাখার জন্য। তো আমি মনে করি সেকেন্ড অপশনের দরকার নাই ভাই, আমরা সহজ সরল মানুষ, সহজ সরল পথে চলি। যে 95 থেকে 125 বিয়োগ দিলে যদি আমরা -30 পাইছি, আনসারে মাইনাস পাইছি, মানে হচ্ছে শেষে আনসারে গিয়ে আবার আমাকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। আমরা এইভাবে মনে রাখবো। তাহলে চলো 2s কমপ্লিমেন্ট যেহেতু করতে হবে, তাহলে করে ফেলি। যে প্রথমে কত আসবে? ওরে বাঁকা হস্কেন, প্রথমে আমরা উল্টাবো, জিরোগুলো কি হয়ে যাবে? 1 1 0 1 1 1 0 0 0। তারপরে এটার সাথে আবার কি দিব? 1 যোগ দিব। 1 1 যোগ করলে আমরা জানি 1 1 যদি যোগ করি 1 0 1 0 0 বসাইলাম। ওকে, হাতের 1 এখানে বসাইলাম, এটার সাথে হাতের 1 এখানে বসাইলে হয় 1। তারপরে আর কিছু থাকে না, আলটিমেটলি 1 1 1 0 0 0। ঠিক আছে, এখন আনসার হচ্ছে এই বিটগুলো, এগুলো হচ্ছে আনসার। তাহলে আমরা দেখো 0 0 0, তারপর 4টা 1 1 1 1 1 0, এটা হচ্ছে আনসার। এখন নর্মালি বিয়োগ করছিলাম, কত আসছিল? 30 আসছিল না? এবার দেখো তো এই মানটা এখানে বসালে যদি 30 আসে, তাহলে তোমার ম্যাথ হয়েছে। ধরো এখানে এই মানটা, আমি একটু লাল কালিতে বসাই, যে এখানে এই মানটা যদি বসাই, যদি 30 আসে, তাহলে তোমার অঙ্ক হয়েছে। ধরো এই করে 0 0 0, 3টা 0, তারপরে কত? 1 1 1 1, তারপরে 0, তারপরে 3 8 24 24 24 8 4 28 29 30। বাহ, একটা হাতালি দাও, হয়ে গেছে যে 30। আলটিমেটলি যে উল্টানোর কারণে এটাকে বলতেছে যে -30। হ্যাঁ, এই যে -30 আনসার হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমি ইজিয়েস্ট ওয়েতে করানোর চেষ্টা করছি। হ্যাঁ, তুমি চাইলে এর মাঝেটা অনেক হ্যাসেল কমাইতে পারো, যে এইগুলো তুমি চাইলে আবার ক্যালকুলেটর দিয়ে করতে পারো। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। এটা ছিল স্টেপ 4, আর এইটুক ছিল হচ্ছে স্টেপ 5। তবে আবার ওই যে এইটুক করা লাগলো কেন? এইটুক করা লাগলো আমার এখানে মাইনাস থাকার অপরাধে আনসারে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। 2s কমপ্লিমেন্ট নিয়ে অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা, জল্পনা কল্পনা থাকে যে স্যার পারি না, হয় না, হবে না, এই টাইপের অনেক অসুবিধা থাকে। তো আমি আশা করি যে 2s কমপ্লিমেন্টের উপরে যে 2টা ভিডিও বানাইছি, এর মাধ্যমে তোমাদের 2s কমপ্লিমেন্ট মানে তোমাদের সম্পূর্ণ হয়ে গেল। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, তারপরে থাকে, তোমরা কমেন্টে জানাও বা হচ্ছে আমার সাথে যোগাযোগ করো। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে যদি কোনো প্রশ্ন অ্যারাইজ হয় সেটা বুঝাই দেওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।